হ্যালো এভরিওয়ান, আমি সোহিনী আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন আগে আমরা সবাই মিলে গেছিলাম গাংটিকুড়ি বন কুল পাড়তে। ওই যে দূরে নদীর পাড়ে যে বনটি দেখছো সেটিই গাংটিকুলি। অ্যাকচুয়ালি এটি একটি দ্বীপের মতো, কারণ এর চারপাশে রয়েছে নদী, দামোদর নদ, বরাকর নদী এবং রক্তা নদী। যেহেতু এখন নদীর জল কম, তাই আমরা সবাই পায়ে হেঁটে নদী পার করে চলে এসেছি এপারে। ওই যে দূরে দুটি গম্বুজের মতো দেখছো, ওইগুলির মাঝখান দিয়ে বনে ঢোকার রাস্তা আছে। অনেকগুলি রাস্তা আছে, কিন্তু যেহেতু এগুলি সাধারণ মানুষরা ব্যবহার করে থাকে, বনে যারা আরও যাদের বাড়িঘর রয়েছে তারা এই রাস্তাটি দিয়ে যাওয়া আসা করে, তাই এগুলি পরিষ্কার। এই যে এগুলি দেখছো, এগুলি আসলে খুবই পুরনো, কারণ যখনই বাড়ির লোককে জিজ্ঞেস করেছি তারা বলেছে যে আমরাও দেখিনি এটি কখন হয়েছে, তাহলে বুঝেই নাও যে এটি কত পুরনো। আর এই যে আমরা ঢুকতে ঢুকতে পেয়ে গেছি এই কুলটি। আমাদের আঞ্চলিক ভাষায় এই কুলটিকে বলে শিয়াকুল, তোমরা জানাবে তোমাদের ভাষায় এটি কী বলে। তারপর যে বললাম যে বনের ভিতরে মানুষজন রয়েছে, তো তাদের বাড়ি এটি। এই যে তারা কত রকমের শাকসবজি চাষ করেছে, এবং এই যে একটি খরগোশ ছানা। আর ওই পাশে রয়েছে কিছু সোলার প্যানেল, যেহেতু এখানে কারেন্টের ব্যবস্থা নেই, তো সরকারের তরফ থেকে এই সোলার প্যানেলগুলি দেওয়া হয়েছে তাদের সুবিধার জন্য। আর এই একটু ন্যাকামি করতে ঘাসে আমার হাত কেটে গেছে। তারপর আমরা আসল কাজে লেগে পড়লাম কুল পাড়তে, কিন্তু এখনো পর্যন্ত সব কুল পাকেনি, তাই একটু দেখে শুনে তুলতে হচ্ছে। তো চলো, আরও দেখা হচ্ছে নতুন মিনি ব্লগে। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো